يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز محترم حضرت رسول الله الكرام محترم برادران ইসলাম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য গাজী জরদার পাক মসজিদ আশরাফ তৌফিক আনায়ত করেছেন। এই জন্য আমরা দিন থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম গুণাবলী সম্পর্কে আলোচনা শুনছিলাম। আমরা 13 নম্বর পর্যন্ত আলোচনা শুনেছি, আজকে 14 নম্বর থেকে আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল উত্তম গুণাবলীতে আলোকিত ছিলেন, 14 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক কাজে সহযোগিতা করতেন। নিজের ঘরের মানুষকে ঘরের কাজে সহযোগিতা করতেন। হযরত আসওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা কানা النبي صلى الله عليه وسلم يصنع في بيته قالت كان يكون في مهنة أهله تعني خدمة أهله فإذا حضرت الصلاة خرج إلى الصلاة حضرت عمر রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন তিনি যে আল্লাহর নবী ঘরের মধ্যে কি কাজ করতেন, কি আমল করতেন। তো আমাদের আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঘরের মানুষের কাজে সহযোগিতা করতেন, পারিবারিক কাজ তিনি আঞ্জাম দিতেন। ফাইদা হাদরাতিস সালাত, যখন নামাজের সময় হয়ে যেত, খরাজা ইলা সালাত, তিনি নামাজের জন্য বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল এই হাদিস দ্বারা যে পরিবার এবং বাড়ির লোকজন যারা আছে তাদের কাজে সহযোগিতা করা, এটা নবী বলেন সুন্নাত।
নবী বলেন কি নবী বলেন সুন্নাত এবং সালফে সালেহিন আম্বিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন নেককার লোকদের আচার আচরণের অন্তর্ভুক্ত হলো পরিবারের লোকদেরকে কাজে সহযোগিতা করা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন كان رسول الله صلى الله عليه وسلم يغسل نعله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তার কাজ ছিল ইয়াগসিলু না'লাহু তিনি নিজের জুতা নিজে মেরামত করতেন ওয়ায়াখিতু সাওবাহু এবং নিজের কাপড় নিজে সেলাই করতেন ওয়ায়া'মালু ফি বাইতিহি কামা ইয়া'মালু আহাদুকুম ফি বাইতিহি তোমরা যেমন তোমাদের ঘরের কাজকর্ম করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের ঘরের কাজকর্ম করতেন। فقالت আমাদের আয়েশা আরো বলেন কানা বাশারুম মিনাল বাশারি ইয়াফলি সাওবাহু ওয়া ইয়াহলিমু শাতাহু ওয়া ইয়াখদিমু নাফসাহু আমাদের আয়েশা আরো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন অন্যান্য মানুষের মতো একজন মানুষ ছিলেন তিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন বকরির দুধ তিনি নিজে হাতে দহন করতেন এবং নিজের কাজগুলো নিজেই সম্পাদনা করতেন সুবহানাল্লাহ তিনি এত বড় নবী এত বড় মানুষ ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুত্তাকিন তাই বলে নিজের ভিতরে কোনো অহংকার ছিল না নাউজুবিল্লাহ অহংকার আসার প্রশ্নই আসে না তিনি নিজের কাজগুলো নিজে হাতে করতেন এবং পরিবারের লোকদের কাজে সহযোগিতা করতেন রান্নার কাজে সহযোগিতা করতেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সকল কাজে তিনি সহযোগিতা করতেন এবং নিজে কাজ করতেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আমরা ঘরের মধ্যে পরিবারকে সহযোগিতা করতে বাইরে কাজকর্ম করি বাইরে কাজকর্ম করতে গিয়ে শেষে যখন ঘরের মধ্যে ফিরব ঘরের কোনো কাজ যদি একটু এলোমেলো দেখি রাগ করতে নাই তাদের কিন্তু সহযোগিতা করে ঘরের মহিলারা দেখি আদালের মধ্যে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্নার কাজ দেয়া ঘরের ভিতরে গেছে সারাদিন কাজকর্ম করছেন গিয়ে দেখছেন ভাত রান্না হয় নাই তেলে বেগুনে জলে উঠবেন না তাকে একটু সহযোগিতা করেন অনেকে আছে সময় মতো ভাত না পাইলে পিঠা এটা ভুলও করবেন না আমরা করি নবীর উপর যেই নবী ঘরে গিয়ে তার স্ত্রীকে সহযোগিতা করতেন সুতরাং আমরাও কি করবো ঘরের ভিতরে গিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 নাম্বার গুণ হলো তার উত্তম গুণাবলী হলো তিনি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন সুবহানাল্লাহ পড়েন কতবার তওবা করতেন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আচ্ছা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল তিনি বেগুনাহ মাসুম তবুও তিনি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করতেন। এক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ আস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ জাতি তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর নিকট তওবা করো আস্তাগফিরুহু এবং ইস্তিগফার পাঠ করো ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা কেননা আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম ছিলেন তার কোনো গুনাহ ছিল না তিনি নিষ্পাপ ছিলেন তার আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তবু ওই নবী প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন
আমাদেরকে ওই নবীর অনুসরণ করে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা দরকার। কারণ আমরা রাতের বেলা গুনাহ করি, দিনের বেলা গুনাহ করি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করি, গুনার মধ্যে আরো ঢুকাই। আমাদের আরো বেশি তওবা করা দরকার। মুমিনদেরকে তওবার প্রতি আহ্বান জানিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار رب العالمين বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট খালেসভাবে তওবা করো। তোমরা আল্লাহর নিকট আন্তরিকভাবে তওবা করো। তাওবাতুন নাসুহা, খাঁটি দিলে তওবা করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। যদি আল্লাহর কাছে তোমরা আন্তরিকভাবে ক্ষমা চাইতে পারো, যদি তোমরা গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় মাফ চাইতে পারো, কোরআন বলে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর পরকালে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করবে আর পরকালে বান্দাকে জান্নাত দান করবে। এই কারণে বেশি বেশি তওবা করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতেন। নবীর কোনো গুনাহ ছিল না ভাই, নবী বেগুনাহ মাসুম ছিলেন, তবুও তিনি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার পাঠ করা। যদি আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারি, মাফ চাইতে পারি, তাহলে কিছু ফজিলত কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে। নাম্বার 1, যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করলে কি হবে? অতীতের গুনাহ আল্লাহ নেক দ্বারা রূপান্তর করে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তওবা করবে এবং ঈমান আনবে এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, এই সকল গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, কারণ হলো আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, নিতান্ত মেহেরবান। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করবেন যদি বান্দা তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে। তাহলে আমরা বেশি বেশি তওবা করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। বেশি বেশি তওবা করা দরকার। যদি আমরা বেশি বেশি তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। তওবাকারী বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে। এটা হলো 2 নম্বর ফজিলত। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। ইন্নাল্লাহ
ইউহিব্বুত তাওয়াবিন। কোরআনে আল্লাহ জানায় দিলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন দুই শ্রেণীর মানুষকে। আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। এক নাম্বার আত-তাওয়াবিনা, যারা নাকি বেশি বেশি তওবা করে, বেশি বেশি আল্লাহর নিকট তওবা করে ক্ষমা চায়। ওয়া ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই নম্বরে পবিত্রতা অর্জনকারী যারা, তাদেরকে আল্লাহ মহব্বত করেন। তাহলে বেশি বেশি তওবাকারী বান্দা এবং ইস্তেনজা থেকে পবিত্রতা অর্জনকারী যারা, যারা নাকি নিজেকে পাক পবিত্র রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নাপাকি থেকে বাঁচায় রাখবে, পেশাব করে সুন্দরভাবে ঢিলাকুলুপ ব্যবহার করে পবিত্রতা অর্জন করবে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মহব্বত করেন। আর আমি যদি বেশি বেশি তওবা করে আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে পারি, আমার মতো কত সৌভাগ্যশীল বান্দা পৃথিবীতে আরেকজন হতে পারে না। যে নাকি তওবার মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে গেল, তার মতো সৌভাগ্যবান বান্দা কে হতে পারে? এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই। চাই কি চাই না? এখানে যারা আছে আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই না, এমন কেউ আছে নাকি? সবাই আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই, আল্লাহর মহব্বতের পাত্র হতে চাই, আল্লাহ আমাকে ভালোবাসুক, এটা আমরা চাই। যদি এটা আমরা দাবি করি বা এটা আমরা মন থেকে চাই, তাহলে আমাদের উচিত হবে বেশি বেশি তওবা করা। বেশি বেশি কি করা ভাই? তওবা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ফজিলত বয়ান করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তওবার ফজিলত বয়ান করেছেন। আমরা দুইটা ফজিলত শুনলাম। তিন নাম্বার হলো এই বাচ্চাটা একটু দিই। তিন নাম্বার হলো যদি আমরা শান্তিময় জীবন চাই, শান্তিময় জীবন, আমি নিজে শান্তি চাই, আমার ঘরের মধ্যে শান্তি চাই, আমার ফ্যামিলির মধ্যে শান্তি চাই, যদি চাই থাকি, তাহলে আমাদের বেশি বেশি তওবা করতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা নাকি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে শান্তিময় একটা জীবন দান করবে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতটা শুনেন, আল্লাহ তাআলা বলেন وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো এবং তওবা করো। যদি তোমরা ইস্তিগফার করতে পারো, তওবা করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন ইউআতিয়াকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তিময় একটা জীবন দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, কে শান্তি চায় না? সবাই শান্তি চায়। শান্তি চায় না এমন মানুষ দুনিয়াতে পাওয়া মুশকিল। সবাই শান্তি চায়। যদি কেউ শান্তি তালাশ করতে চায়, বাজারে শান্তি তালাশ করলে পাবে না, হাটের মধ্যে শান্তি তালাশ করলে পাবে না, ঘরের মধ্যে শান্তি তালাশ করলে পাবে না, কোথাও শান্তি তালাশ করলে পাবে না। শান্তি একটা জায়গার মধ্যে আছে, সেটা হলো ইস্তিগফার, তওবার মধ্যে। কোন বান্দা যদি খালিসভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, আমি আল্লাহ তওবাকারী বান্দাকে শান্তিময় জীবন দিব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 4 নম্বর ফজিলত বয়ান করলেন,
যারা নাকি তওবা করবে এবং ইস্তিগফার পাঠ করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের মালিক বানিয়ে দিব। সকল কল্যাণের মালিক আল্লাহ বানিয়ে দিব। সমস্ত ভালাই, সমস্ত কল্যাণের স্রোত আল্লাহ তার প্রতি নাযিল করবেন। কোরআনে আল্লাহ বলেন فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَن يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ। আল্লাহ পাক বললেন যারা তওবা করবে এবং ঈমান আনবে এবং নেক আমল করবে, ফাসা আইয়াকুনা মিনাল মুফলিহিন, আশা করা যায় তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সফল কাম বানায় দিবেন, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম বানায় দিবেন। এজন্য ভাইরা আমার, আজকে আমরা ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত সকলেই। ব্যবসার কথা নাই বলে, আজকে ব্যবসার কি অবস্থা! লক্ষ লক্ষ টাকার মাল দোকানের মধ্যে দিনের পর দিন চলে যায়, 1 টাকাও বেচা কেনা হয় না। বর্তমান আছে কি হচ্ছে না? আরে এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদের তওবা ইস্তিগফারের বিকল্প কোনো আমল এই মুহূর্তে আমাদের সামনে নাই। এজন্য ভাইরা আমার, আসুন আমরা বেশি বেশি আল্লাহর নিকট তওবা ইস্তিগফার পাঠ করি। তওবা ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা সকল দিক থেকে দুনিয়া আখিরাতে আমাদেরকে সফল কাম বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। অন্য এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। রব্বুল আলামিন বললেন যারা তওবা করবে এবং ঈমান আনবে এবং নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাকারী এবং ঈমান আনয়নকারী নেক আমল বান্দাগণকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়া লা ইউযলামুনা শাইআ, আর তাদের উপর কোনো জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। কোনো জুলুম আল্লাহ করবেন না। তাদের প্রতিদান, তাদের ফলাফল আল্লাহ তাদেরকে বুঝায় দিবেন। আর সেই ফলাফল, সেই পুরস্কার হলো তওবাকারী ঈমানদার নেক আমলকারী বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য ভাইরা আমার, যদি আমরা সফলতা পেতে চাই, জান্নাত পেতে চাই, আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে চাই, ক্ষতি থেকে বাঁচতে চাই, তওবা করতে হবে। 5 নম্বরে রব্বুল আলামিন আর বললেন যারা বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাদেরকে শারীরিকভাবে শক্তিশালী করে দিবেন। সুবহানাল্লাহ। শারীরিকভাবে আল্লাহ শক্তি দিবেন। যার যতটুকু শক্তি আছে, এই শক্তির সাথে আল্লাহ তাআলা আরো দ্বিগুণ শক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় কাজ করতে করতে মানুষ হাঁপায়া যায়, দুর্বল হয়ে যায়, শক্তি ক্ষয় হয়ে যায়, হাত পা চলে না, আছে কি নেই, হয়রান হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে বললেন ওই সময় তুমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পাঠ করো। আল্লাহ বলে বান্দা, তুমি যদি আমার কাছে তওবা ইস্তিগফার পাঠ করো, আমি তোমাকে কথা দিলাম তোমার শক্তির সাথে আমি আল্লাহ আরো শক্তি যোগ করে দেব। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলে, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতুনিক বর্ণনা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম
ولا تتولوا مجرمين আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামের বক্তব্য কোরআনের মধ্যে তুলে ধরলেন। হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে বলছে, হে আমার কওম, তোমরা তোমাদের রবের নিকট তওবা ইস্তিগফার পাঠ করো। যদি তোমরা তোমাদের রবের নিকট তওবা ইস্তিগফার পাঠ করতে পারো, আন্তরিকভাবে খাঁটি দিলে তওবা করতে পারো, তোমাদের জন্য আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করবে, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আল্লাহ তাআলা আরো শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আল্লাহ তাআলা আরো শক্তি বৃদ্ধি করে দিবেন। তাই তো প্রিয় ভাইরা আমার, কতগুলো ফজিলত বয়ান করলাম। যদি আমরা এই ফজিলতগুলো পেতে চাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে আমাদের করণীয় কর্তব্য হলো বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কারণ নবীজি প্রতিদিন আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করেছেন। 100 বার আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। আর বিশ্ব নবী তওবার ফজিলত বয়ান করেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুনা। আল্লাহর হাবিব বয়ান করলেন, প্রত্যেকটা বনি আদম খাত্তাউন, ভুলকারী, গুনাহ করে। প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে, ভুল করে, ভুল রাস্তায় চলে যায়, জাহান্নামের রাস্তায় চলে যায়। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুনা, তবে উত্তম গুনাহগার হলো তারা আত-তাওয়াবুনা, যারা বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, চোখের পানি ফেলাইয়া ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নবী বললেন তারা হলো উত্তম গুনাহগার। এই তওবার খাতিরে আল্লাহ পাক তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। যেমন নবীজি বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে নাকি গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তির মতো হয়ে গেল যার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। একজন মাসুম বাচ্চা যে মাত্র ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে, আর কোনো গুনাহ আছে? আর কোনো গুনাহ নাই। নবীজি বললেন, যে নাকি গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই নিষ্পাপ মাসুম বাচ্চার ন্যায় বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 নাম্বার যেই ভালো গুণ ছিল, উত্তম গুণাবলী ছিল, সেটা হলো নবীজি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করতেন। কতবার? 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আজকে থেকে কি আমরা আল্লাহর নিকট প্রতিজ্ঞা করতে পারি, আমরাও ইনশাআল্লাহ 100 বার তওবা করার চেষ্টা করব? ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ ভাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, হাদিসের আলোকে একটা ঘটনা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা মনোযোগ দেন, একটু মনোযোগ সহকারে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের 99 জন মানুষ হত্যাকারী তওবা কবুলের ঘটনা হাদিসে বয়ান করেছেন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাঈলের মধ্যে এক লোক ছিল 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন? 99 জন মানুষকে হত্যা করেছে। তারা 99 জন মানুষকে হত্যা করার পরে তার ভিতরে একটা অনুশোচনা জাগ্রত হলো যে এত মানুষ হত্যা করলাম, আমার তো ভালো পথে ফিরে আসা দরকার। তখন একজন দরবেশের কাছে এসে গেল।
দরবেশে কাছে যাওয়ার পরে তার সমস্ত ঘটনা খুলে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো তওবার দরজা খোলা আছে কিনা? দরবেশ বলল, না, তোমার জন্য কোনো তওবার দরজা খোলা নেই, তুমি এত বড় পাপ করেছ, তোমার জন্য কোনো তওবার দরজা খোলা নাই। লোকটা মনে মনে ভাবলো, যেহেতু তওবার দরজা খোলা নাই, 99 জন মানুষকে হত্যা করছো, তোমাকে বাঁচাই রাখে লাভ কি? তোমার মায়ের ভাই এটা মনে হয় কত হইল? 100 জন মানুষকে সে হত্যা করলো। হত্যা করার পরে তার ভিতরে মানে কোনো সূচনা এটা যাচ্ছে না, সে চাচ্ছে তওবা করতে, ভালো পথে ফিরে আসতে চাচ্ছে। এই কারণে মানুষের নিকট জিজ্ঞাসা করতেছে যে আমার জন্য কোনো তওবার দরজা খোলা আছে কিনা। কারণ কিছু মানুষ বলছে, তুমি এই এলাকা থেকে ছাইরা অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় গেলে তুমি একটা ভালো পথ পাইবা, তা তওবার দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবেন। অমুক এলাকায় সব ভালো মানুষ বসবাস করে, ওখানে গেলে তুমি একটা ভালো ফলাফল পাইবে। লোকটা তওবার নিয়তে আল্লাহর নিকট তওবা করার জন্য নিজ এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকার জন্য চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মালাকুল মউত তার কাছে চলে আসে, তার মরণ হয়ে যায়। মরণকালে তার সিনা কাটা, ওই যে তওবার উদ্দেশ্যে যে এলাকার মধ্যে রওনা হয়েছে, ওই এলাকার দিকে সিনাটা একটু ঝুঁকে আসে। কিছুক্ষণ পরে রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা আসতে থাকে নেওয়ার জন্য, তার রূহ নেওয়ার জন্য। 2 জন ফেরেশতা মারামারি লাগছে, ঝগড়া জানি লেগে গেছে। রহমতের ফেরেশতা বলে তওবা করার জন্য রওনা হয়েছে, তার রূহ আমরা নিয়ে যাব। আর আযাবের ফেরেশতা বলে 100 মানুষকে হত্যা করছে, ওর তওবা কবুল হয় নাই, ওর রূহটা আমরা নিয়ে যাব জাহান্নামের জন্য। 2 দলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। রব্বুল আলামিন ওহী নাযিল করলেন আর বললেন, তোমরা এই বান্দার জন্য জমিন মাপতে আরম্ভ করো। যেখানে মারা গেছে এখান থেকে তওবার জমিনটা মেপে দেখো, তওবার জমিনটা কাছাকাছি না, সেখান থেকে আসতে যেখানে হত্যা করছে ওই জমিনটা কাছাকাছি। যদি তওবার জমিন কাছাকাছি হয় তাহলে তার রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। আর যদি যেখানে যে জমিন থেকে এসে আসছে যেখানে হত্যা করছে ওই জমিনটা কাছাকাছি হয় তাহলে আযাবের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। বাস্তবিক অর্থে তওবার জমিন কাছাকাছি ছিল না, দূরে ছিল। যে এলাকা থেকে রওনা হয়েছে ওই জমিনটা কাছাকাছি ছিল। রব্বুল আলামিন এই বান্দা তওবা করার উদ্দেশ্যে রওনা হয়েছে, তার মনের অবস্থা আল্লাহ দেখেছে, এই অবস্থাটা ভালো লেগেছে, তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। ভাই আল্লাহ তাআলা তওবার জমিনকে বলছে, তওবার জমিন তুমি একেবারে সংকুচিত হয়ে যাও, বান্দার কাছাকাছি হয়ে যাও। তওবার জমিন বান্দার কাছাকাছি হয়ে গেছে। ফেরেশতারা মাথার পরে দেখলো ওই যে গুনার জমিন যেখানে মানুষ হত্যা করছে ওই জমিনটা দূরে আর তওবার জমিনটা কাছাকাছি হয়ে গেছে। তারপরে রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দার রূহটা তোমরা রহমতের ফেরেশতারা নিয়ে আসো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাই, 100 জন মানুষকে হত্যা করছে, তার জন্য আল্লাহ তওবার দরজা খোলা রাখছে। আপনি আর আমি তো এত মানুষকে হত্যা করি না। মানুষ হত্যা তো আপনার আর আমার দ্বারা হয় না, আশা করি আমার দ্বারা হয় না, আপনাদের দ্বারা কারো দ্বারা হচ্ছে কিনা জানি না। তো তাদের জন্য যদি আল্লাহ তওবার দরজা খুলে রাখে, আপনাদের জন্য খোলা আছে। নিরাশ হতে না, নিরাশ হতে নাই। তাই তো আসুন আজকে এই আলোচনা থেকে আমরা আল্লাহর রহমতের আশা রাখি, আল্লাহর রহমতের দিকে তাকাই।
আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, বেশি বেশি মাপ চাই। বেশি বেশি যদি ক্ষমা চাইতে পারি, মাপ চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা খোলা রাখবেন, আমাদের তিনিও মাফ করবেন। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى বলেন, হে নবী, আপনি আমার